বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র ওই প্রস্তাবের তৈরি ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসলাম। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এই ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। যেগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়। বন্ধুরা, আরেকটা নতুন পরিস্থিতি ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসা রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসলাম। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এই ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে ইশাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। আমি বেশি কথা বলবো না, আরেকটা আওয়ালই বলবো, এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়। তোমার তো জন্ম হয়নি। বিএনপি কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশে কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জারমান। কইছিলা বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবো, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেয়। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্ব দিয়েছে আপসীর নেত্রী, যার মিথ্যতা বার্ত 6 বছরের জেলের মধ্যে সাজা খাটছে। তুমি কইছিলা ভাবতাম বিএনপি বললো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তৈরি ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছু একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারবো না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা, হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। এটি যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিস্টদের একজন হিসাবে নিজেকে চিনতে হবে। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি সময় আপনাদের দেব না, শুধু এতটুকু বলি, দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে। সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি, কিন্তু ডক্টর ইউনূস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করবো, যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনা। সেটি এখন মামলা শেষ ধাপে আছে। সেই জন্য সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি। এই প্রত্যাশার মধ্যে সকলকে ধন্যবাদ জানি। আমি আমার